আমি এই বাচ্চাটা আমি আমি একজন সাধারণ মানুষ। আমি এত খাটাখাটি করার পরেও আমি প্রথমে দিয়েও আমি এই বাচ্চাটা পাইলাম না তে আমি একজন শিবালা থানার লোক হয়ে আমি বাচ্চা পাইলাম না, বাচ্চা গেলে মানিগঞ্জে। তাইলে আমি কি অপরাধ করছি এটা আপনারা একটু বিচার করে দিবেন। জি, আমার নাম মোহাম্মদ শামসুল হক। আমার বাড়ি শাহী পূর্বপাড়া। আমার আব্বার নাম মোহাম্মদ ফজল আলী। আমি বিয়ে করছি 16 বছর আগে। আমার কোনো বাচ্চা সন্তান হয় নাই। এমনকি ডাক্তারও অনেক দেখাইছি, ডাক্তারও বলছে যে আমার কোনো বাচ্চা হবে না। যে আমি অনেক বাচ্চা দত্তক নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কোনো জায়গায় পাই নাই। পরে রামনগরে একটা পাগলের বাচ্চা হইলো, এটা হইলো মানে শুনে গেছি। যাওয়ার পরে বাড়িওয়ালা বলছে যে এটা হইলো টিউন সাহেবের কাছে হইলো জমা আছে, টিউন সাহেব যা করো টিউন সাহেব বলবো। পরে গেলাম টিউন বলে, পরে টিউনের সামনে যাই সে টিউন সাহেবের একটা ওই যে অ্যাপার্টমেন্ট দেওয়া লাগে হারে। আমি 1 তারিখে ওটা জমা দিছি। দেওয়ার পরে আমারটা রাখার পরে এখন হইলো 2 তারিখে বাচ্চা দিব। বাচ্চা দেওয়ার কথা ছিল, হইলো মানে এই আমি একা দেখে মানে ওই শিবলা থানা মধ্যে আমি একাই। পরে কইলো যে না এই একজন হবে না, আর 2 লাগবো। 2 ঘন্টার টাইম। 2 ঘন্টার টাইম দিছে। দেওয়ার পরে মনে করলেন 4 তারিখে আবার বসলো। 4 তারিখে বসে 2 ঘন্টার মধ্যে 1 তারিখে যারা দিচ্ছে ওই তার একদিনেও, আবার 3 তারিখে যারা তারা ওই সবে একই সমানই। তাহলে এটাই কোনো মানে ভেদাভেদ করে নাই। তারপরে বসার পরে আমরা প্রার্থী হলো 3 জন। একজন মানিকগঞ্জের, একজন হইলো আমাদের ভুলন্ডি, আমি হইলো সাইডি। মানে এই শিবালা থানার মধ্যে আমি একাই আর দিল অন্য থানা। পরে বললো যে টিউন সাহেব, এমনকি ওই যে সমাজ সেবার অফিসার, তারা বলছে যে 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা মেয়ের নামে জমা দিতে হবে। 10 লক্ষ টাকা 18 বছর পর্যন্ত। আর হইলো প্রতি মাসে 10,000 টাকা করে হইলো আপনি হইলো করতে হইব, ওই যে জিজ্ঞেস করতে হবে একটা। এটা তার নগদ করতে হইব, নগদ করে নিয়ে যেতে হইব বাচ্চা। আমি 2 লাখ টাকা বলছিলাম যে স্যার আমি পারব না, আমার কত টাকা পয়সা নাই, আমি 2 লাখ টাকা দিব এ কথা বলছি। আর 10,000 টাকা ডিভিশন করুন। আরেকজনে বলছে যে আমি 5,000 টাকা করুন, আমি 1 টাকা দেওয়ার না। আর একজন মানিকগঞ্জের, সে বলছে যে মানে লোক বেশি মানে একবারে সুস্বাস্থ্য না। সে বলছে যে আমি 10 লাখ টাকায় থুমু, আর 2 আপনার যে মনে করে প্রতি মাসে 10,000 টাকা করে আমি ফেলিম। এই কথা বলার পরে মানে আমার ব্যক্তিতে করে দিল, ভাগাই দিছে। দেওয়ার পরে এখন 2 দিন পরে হইলো যে বাড়িওয়ালা, সে আমার ফোন দিচ্ছে বাচ্চা আজকে নিয়ে যাবে। আমার সমস্যা নেই, যদি নিয়ে যায় তাহলে ডকুমেন্ট আমাকে দেখার অধিকার আছে। তার কারণ আমি তো একজন ওই বাচ্চার প্রার্থী, আমার তো অধিকার আছে। তারা হইলো দেখানে মানে এমন তো দেখাও নাই, কোনো কিছু বলেও নাই, বাচ্চা হারা নিয়ে গেছে। বাড়িওয়ালা বলছিল যে ডকুমেন্ট দেখাও, বাড়িওয়ালারও ডকুমেন্ট দেখা নাই। আর বাড়িওয়ালা যে 1 মাস এই বাচ্চাটা পালছে, ওই তার 1 টাকাও জানাই। আর আবার আমাকে বলছিল যে এই পাগলটাও আমাকে নিতে হইব। পাগল আমাকে সাধলো, আর একজন দিল, পাগল দিল না, পাগল করে নাই, নেনাই কে। আবার 10 লাখ টাকা যে দিল, এটা তো কোনো ডকুমেন্ট নেনাই কে। আবার আমি পাগল আবার যে নিচ্ছে এর আমি ফোন দিচ্ছি, সে করছে কি আমার 1 টাকা খরচ নাই কে, বাচ্চা নিয়ে এসেছি। তাছাড়া এই যে আমার থানার মধ্যে আমি আগে দিয়ে আমি পাইলাম না, এটা আর কি।